এখন ভারতের মোদি বাংলাদেশের কাছে মাথা নত করতে যাচ্ছে। গত 16 বছর বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। সেই বাংলাদেশের সেনাবাহিনীকে তাদের সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের প্রতি আনুগত্য স্বীকার করেছে। এমনকি ভারতের বড় বড় সেনাবাহিনী কর্মকর্তারা বাংলাদেশে আসলে গার্ড অব অনার দিতে বাধ্য করা হয়েছে। সেই ভারতের সমস্ত দৌরাত্ম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর মুহূর্তেই সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। এমনকি পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তবে কি পাকিস্তান ও বাংলাদেশ সামরিক শক্তিতে একাকার হতে যাচ্ছে? তাহলে যদি সেটি হয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিতে যাচ্ছে। একদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি, অন্যদিকে পাকিস্তানের বাংলাদেশের সাথে অতিরিক্ত মাখামাখিতে ভাবিয়ে তুলেছে মোদিকে। তার উপরে ভারতের রাখাইন রাজ্য দখলে নেওয়ায় ঘুম হারাম মোদির। ভারতের মূল ভূখণ্ডের বাহিরে দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা ভারতকে ভেঙে নতুন রাষ্ট্র করার পরিকল্পনা করছে। এতে করে আতঙ্কে আছে ভারত সরকার। ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে আরাকান সেনারা। দখল করে নিল মণিপুর ঘেঁষা চীন প্রদেশ। এর ফলে মণিপুরের পথ ধরে ভারতে প্রবেশ করবে আরাকান আর্মি। এখন ভারতের মোদি বাংলাদেশের কাছে মাথা নত করতে যাচ্ছে।